দুইটি সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে বিয়োগফল এবং গুণফল, তাহলে কিভাবে আমরা সলভ করব? দুইটি সংখ্যার যোগফল ও বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটি মানে বৃহত্তম সংখ্যাটি যদি বের করতে চাই, খুব শর্টকাট নিয়মে বের করতে চাইলে তখন হচ্ছে সংখ্যাদ্বয়ের যে যোগফল দেওয়া থাকবে বা সংখ্যাদ্বয়ের সমষ্টি দেওয়া থাকবে সেটাকে যোগ করব সংখ্যা দুটির অন্তর বা বিয়োগফল দ্বারা। এখন এই সংখ্যাদ্বয়ের সমষ্টি যোগ সংখ্যাদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই 2, এই সূত্র দ্বারা আমরা বড় সংখ্যাটিকে বের করব। আর ছোট সংখ্যাটি যেটা আছে, ছোট সংখ্যাটি সংখ্যাদ্বয়ের কি সমষ্টি থেকে অন্তরটা বিয়োগ করে নেব। সংখ্যাদ্বয়ের যে অন্তর আছে সেটা বিয়োগ করব এবং তার সাথে তাকে 2 দ্বারা ভাগ করব, ডিভাইডেড বাই 2। এই দুটো সংখ্যা দ্বারা, এই দুটো সূত্র দ্বারা আপনারা এই যে বড় সংখ্যাটি, বৃহত্তম সংখ্যা এবং ছোট সংখ্যাটি বের করবেন। এবারে দেখেন অগ্রণী ব্যাংক ক্যাশ 2013 একটা প্রশ্ন আসছে যে অফিসার ক্যাশ পরীক্ষায় যে দুটি সংখ্যার সমষ্টি 146 এবং অন্তর 18 সংখ্যাদ্বয় কত? এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষায় এসে থাকে। তখন আমরা কি করব? এই যে সংখ্যা দুটি কত, তাই না? তাহলে বড় সংখ্যাটি আর ছোট সংখ্যাটি দুইটা সংখ্যাই আমরা নির্ণয় করব। তো এখানে হচ্ছে লিখব যে সংখ্যাদ্বয়ের সমষ্টি। তাহলে আমরা জানি কি বৃহত্তম সংখ্যা সমান দুটি সংখ্যার সমষ্টি কত? 146 যোগ অন্তর কত? 18 ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে 146 এবং 18 যোগ করব, তার সাথে 2, সূত্র লিখলাম 8 আর 6 14, হাতে আমার 1, 5 আর 1 6, 164। এটাকে যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে 8 দুগুণে 16, 2 দুগুণে 4, মানে 82 হয়ে গেল। এখন একটা সংখ্যা যদি 82 হয় তাহলে অন্য সংখ্যাটিও আমরা নির্ণয় করতে পারবো। এবং সেটা দেখেন যে এই অপশনের ভিতরে আর একটা সংখ্যা আপনার পরীক্ষার হলে বৈশা অবশ্যই বের করা দরকার নেই। কারণ কি দেখেন এখানে অপশনের ভিতরে খুঁজবেন যে 82 কোন জায়গায় আছে, তাহলে বৃহত্তম সংখ্যা 82 এটা আছে, তার মানে এটাই সঠিক উত্তর। তাহলে আর টাইম ওয়েস্ট হবে না। এখন যদি আপনি আবার ছোট সংখ্যা বের করার জন্য করতে চান করতে পারেন, কিন্তু আমাদের তো অন্য কোনো অপশনে 82 নাই, সেই জন্য হচ্ছে আমরা আর বের করলাম না। কিন্তু এমনি যদি আপনারা ছোট সংখ্যা বের করেন বা ক্ষুদ্রতম সংখ্যাটি বের করেন তাহলে এরকম করতে হবে 8, এই যে দেখেন 128, তার মানে হচ্ছে এই যে 6 দুগুণে 12, 4 দুগুণে, দেখেন পরের সংখ্যাটা 64 আছে, তাহলে এইরকম প্রশ্ন আসবে। এখন দেখেন এখানে একটা প্রশ্ন আছে, দুটি সংখ্যার যোগফল 33 এবং বিয়োগফল 15, ছোট সংখ্যাটি কত? একবারে ছোট সংখ্যাটি বের করতে বলছে, কিছুই করা লাগবে না, মুখে মুখেও করতে পারবেন। 33 আমরা তো জানি যে সংখ্যা দুটির যোগফল থেকে বিয়োগফলকে বিয়োগ করতে হবে, ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে এখানে আমরা পাবো কত? তাহলে সংখ্যাটি হচ্ছে, ছোট সংখ্যাটি হচ্ছে কত? 9, কারণ এখানে 18 পাইলাম, 2 দ্বারা ভাগ করলে 9 হয়ে যাবে। এক নিমেষে উত্তর দেবেন। এবং এটা দেখেন বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরীক্ষায় 2014 সালে আসছে। এখন দুটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72, ছোট সংখ্যাটি কত? সিনিয়র অফিসার ব্যাংক 2000 সালে এটা পরীক্ষায় আসছে। দুটি সংখ্যার যোগফল 17, গুণফল 72, ছোট সংখ্যাটি কত? একটা জিনিস দেখেন যে দুটি সংখ্যার যোগফল আর গুণফল যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের অপশন টেস্ট করলেই সলভ করা সম্ভব। তাহলে আমরা কিভাবে অপশন টেস্ট করব? আমরা অপশন টেস্টটা করলেই সলভ করা সম্ভব। যেমন যদি আমাদের এখানে দেখেন 72, দুটি সংখ্যার গুণফল 72, তাহলে আপনারা নিশ্চয়ই নামটা জানেন। তাহলে দেখেন 8 9 72, তো এইটা আবার 8 যোগ 9 করলে হয় কত? 17। তার মানে হচ্ছে এই যে দুইটি সংখ্যার যোগফল কিন্তু 17 আর গুণফল কত? 72। ছোট সংখ্যাটি কত? তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে 8 হবে, ঠিক আছে, আর 9 হচ্ছে বড় সংখ্যা, তার মানে হচ্ছে এখানে অ্যান্সার হবে 8। অপশন টেস্ট করলেই এটা হয়ে যাবে, এটা অপশন টেস্ট করেই অ্যান্সার করে দেবেন। আর যদি এরকম থাকে যে দুটি সংখ্যার গুণফল 189 এবং যোগফল 30, সংখ্যা দুইটি কত? সংখ্যা দুইটি এটা আরও একটা নিয়মে করা যায়, যেমন গুণফল এক্স ওয়াই দিতে হবে, এক্স ওয়াই ইকুয়াল টু 1 8 9 ধরতে হবে। এগুলোর মধ্যে আপনারা যাবেন না, কারণ পরীক্ষার হলে সময় পাওয়া যায় না।
তো এখন হচ্ছে দুটি সংখ্যার গুণফল 189 আর যোগফল হচ্ছে 30। সংখ্যা দুইটি কত? জুনিয়র অডিটর 2014 সালে আসছে। তার মানে হচ্ছে এখানে আমরা এই সংখ্যা দুইটি কত সেটা যদি আমরা জানতে চাই তাহলে একটা কাজ করবেন, সংখ্যা দুটি কত তাহলে দুইটা সংখ্যারে গুণ করবেন এবং দেখবেন এই অপশন টেস্ট করেই আমরা এটা বের করব। যেমন 21 গুণন 9 মনে মনে করবেন, 9 অক্ষে 9, 9 দুগুণে 18। দেখেন প্রথমটা যখনই অপশন টেস্ট করেছি এটাই মিলে গেছে যে 9 মানে 189 হয়েছে। তার মানে হচ্ছে এখন দেখব 21 আর যোগ 9 করলে 30 হয় কিনা। 30 হয়, তার মানে এই ক নাম্বার সঠিক উত্তর। এভাবে করে ফেলবেন।